ভাই একটা প্রাণীকে এভাবে শাস্তি দিচ্ছেন, একটা প্রাণীকে এভাবে মারধর করতেছেন, আপনাদের বিবেক মস্তিষ্ক বলতে যে একটা জিনিস আছে এগুলো কি আপনাদের নাই ভাই? একটু কি মায়া আপনাদের হয় না? একটা বোঝা বা একটা গাড়ি আপনারা 7-8 জন ব্যক্তি মিলে এটাকে ঠেলে আনতে পারতেছেন না, সেভাবে একটা সামান্য প্রাণী কিভাবে এগুলো টেনে আনতে পারে? আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করলে তো পারেন ভাই। একটা প্রাণী এটা আনা কি তার কাছে সম্ভব? আর সে নিতে পারতেছে না, সে মাটিতে তার পা গেড়ে যাচ্ছে বা মাটিতে তার পা পুঁতে যাচ্ছে, সেজন্য সামনে আগাইতে পারতেছেন আর তাকে এভাবে মারধর করতেছেন। আপনারা কি মানুষ না নাকি ভাই? একটা প্রাণের উপর এভাবে আপনারা অত্যাচার করেন। এই যে আপনারা যে একটা গাড়ি বা এত বোঝা তার পিঠে উঠাই দিচ্ছেন, এটাও তো তার উপর জুলুম করা হচ্ছে। তারপরে আবার সে যখন এটা পেরে উঠতেছে না বা এটা পারতেছে না, তখন আপনারা এই সকলে মিলে দরকার ছিল আরো এই প্রাণীটাকে সাহায্য করা বা গাড়িটা ধাক্কা দিয়ে কিভাবে উঠানো যায়, তা না, আপনারা আরো প্রাণীটাকে এমন ভাবে মারধর করতেছেন যেটা দেখলে একটা সুস্থ মস্তিষ্ক মানুষের চোখের অশ্রু তাড়িয়ে থাকবে না, প্রত্যেকটি মানুষ কান্না করতে বাধ্য হবে। একটা অবলা প্রাণী যে বুঝে না, যে কথা বলতে পারে না, সেই প্রাণীটাকে এভাবে শাস্তি দেওয়া এটা একজন ভালো ব্যক্তি বা একজন সুস্থ মস্তিষ্ক মানুষের কাজ হতে পারে না। অতএব প্রত্যেকটি প্রাণী হোক বা যেই হোক না কেন, সকলের প্রতি ইনসাফ বজিয়ে রাখা, বা একটা প্রাণী কতটুকু বোঝা বহন করতে পারবে বা একটা প্রাণীর কতটুকু বোঝা বহন করার সক্ষমতা আছে, এটা মাথায় রেখে তারপরে প্রত্যেকটি প্রাণীর সাথে সেরকম ভাবে আচরণ করুন। আপনি একজন মানুষ হয়ে একটা পশুর মতো একটা প্রাণীর গায়ে এভাবে আঘাত করতে পারেন না, এটা একজন সুস্থ মানুষের কাজ হতে পারে না।